আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। কারণে চলে আসে আজকের স্পেশালি যে জিনিসটা জানা দরকার, জি পুরাতন গাড়ি কেনার আগে কোন জিনিসগুলো জানা জরুরি, সেই প্রশ্নের উত্তর নিব। তার আগে কারণ কি কি গাড়ি থাকছে সেগুলো জানবো। জি। শুরুতে কোনটা দেখবো? আমাদের শোরুমে সর্বপ্রথম আমি টয়োটা কোর্সা দিয়ে শুরু করি। তো এটার টয়োটা কোর্সা, এটার মডেল হচ্ছে 1999, রেজিস্ট্রেশন 2004, জি। সিসি 1331 সিসি, এলপিজি তে কনভার্ট করা আছে, 17 সিরিয়ালে, এবং কি প্রজেকশন হেডলাইট, আফটার মার্কেট প্রজেকশন হেডলাইট, এবং কি 4টা চাক্কা আলহামদুলিল্লাহ নতুন পেয়ে যাবেন, এবং ভিতরে বেজ কফি ইন্টেরিয়র খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা। মানে ইন্টেরিয়র এক্সটেরিয়র সব মিলিয়ে দারুন। এবং এই গাড়িটার দামেও ইনশাআল্লাহ সাধ্যের মধ্যেই থাকছে। কত টাকা? সাধ্যের ভিতরে। এর প্রাইস থাকবে ভাই মাত্র 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। তারপর আসলে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, পাশে আছে 15 সিরিয়ালের আরো একটা গাড়ি। তারপর দেখাবো আমরা আরেকটা টয়োটা 110 এলসিলেশন রিভারি। এটার মডেল হচ্ছে 1997, রেজিস্ট্রেশন 2003। জি। ঠিক আছে, সিসি 1515 সিরিয়ালের গাড়ি ভাই, এবং কি এখন পর্যন্ত যা আছে প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত জাপান কন্ডিশনে অরিজিনাল ভাবে আছে। মানে ইন্টেরিয়রটা অরিজিনাল সেটআপ আছে, প্যানেল টাচ, পিছনে আমরেস্ট সহকারে। মানে এটা স্পেশাল এডিশনের গাড়ি হয়, বেশ কিছু স্পেশাল জিনিস স্পেশাল এডিশন পেয়ে যাচ্ছেন। সো এটা পেপারসটা আপডেট আছে, নাম পরিবর্তন সাথে 1 বছর 2 বছর আপডেট আছে, এবং কি নাম ট্রান্সফার সাথে সাথে করে নিতে হবে। কত টাকা দিচ্ছেন এই গাড়িটা? প্রাইস থাকবে মাত্র 7,40,000 টাকা। 7,40,000 টাকার কথা বলে সুযোগ আছে ইনশাআল্লাহ। ভাই এই গাড়িটা কি আছে না বিক্রি হয়ে গেছে? না, এই গাড়িটা সোল্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সোল্ড হয়ে গেছে তোমাদের ইনশাআল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করবেন যে ভাই নিয়েছে। আচ্ছা, এই পাশে আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটাও সোল্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই। আমরা আরেকটা ওদিকে দেখাই। আগের ভিডিও থেকে বেশ কয়েকটা গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে, তো এই ভিডিওতে থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। যে টাকা টাকা তাড়াতাড়ি চলে আসুন আপনারা ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আরো দেখা আমরা একটা হোন্ডা সিভিক এর মডেল হচ্ছে 1997, রেজিস্ট্রেশন 1998, সিসি 1500। ঠিক আছে, প্রজেকশন ইনস্টল করা হয়েছে পরবর্তীতে। টায়ারগুলো ভালো আছে এবং সানরুফ সহকারে কিন্তু ভাইয়া। সানরুফ আছে? সানরুফ সহকারে। সানরুফ আছে যেভাবে আছে এটা কোনো কিছুই করা হয় না, কাজ কাম কিছুই করা নেই, জাস্ট র অবস্থায় আছে গাড়িটা। এর মধ্যে 3 বডি। জি। গাড়িটা কাগজটা ফেল আছে, যদি কেউ রানিং করে নিতে সেটাও সম্ভব। যদি বলে যে না, যেভাবে আছে এই অবস্থায় আমি নিতে চাই, তাও দিতে পারবো, সমস্যা নাই। তো এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমাদের কাছে নিতে পারেন মাত্র 2,50,000 টাকা। 2,50,000। তারপর কথা বলার সুযোগ আছে। তারপর যদি আপনারা আপডেট করে নেন তাহলে আপনার পড়বে 5,60,000 টাকা। 5,60,000 এর মধ্যে একদম রেডি পাচ্ছে গাড়ি, কাজ থাকবে না, কাগজ আপডেট করে দিব, কোনো সব কাজ করে দিব ইনশাআল্লাহ। রেড কালারের গাড়ি, একটা কম বাজেটের গাড়ি, রেড কালার। ঠিক আছে, অনেক আপুদের পছন্দের একটা গাড়ি। ঠিক আছে, পছন্দের কালার। তো এটা সুজুকি জিন স্ট্যান্ড, এটার মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন 2008, সিসি 1100, তেলের গাড়ি ভাইয়া। ঠিক আছে, এটা অল অপশন অটো, গিয়ারটা শুধু ম্যানুয়াল পেয়ে যাবেন। ভালো কন্ডিশনে আছে, এবং ভিতরে বেজ ইন্টেরিয়র হওয়ার কারণে খুব সুন্দর লাগতেছে ভাইয়া। মানে ইন্টেরিয়রটা ভালো আছে। হ্যাঁ, খুবই চমৎকার, কোনো ধরনের কোনো ভাঙা ফাটা ভাই অলমোস্ট নতুন গাড়ি বলা যায়। এটা তো আর পুরাতন বা ইউজ গাড়ি হিসেবে বলার চাইতে, যেহেতু মডেল 2007, রেজিস্ট্রেশন 2008 এ, ঠিক আছে, এবং তেলের গাড়ি, কতটা সুন্দরভাবে চললে বা কতটা ভালোভাবে তেলে চালায় বা কতটা শৌখিন মানুষ। তো এটার দাম চাচ্ছি ভাই মাত্র 3,90,000 টাকা। 3,90,000। তারপর কথা বলার সুযোগ আছে। প্রবাস গাড়ি দেখতে পাচ্ছি 12 মডেলের 16 রেজিস্ট্রেশন, এটা কি অবস্থা ভাই? এটা তারপর দেখো আমরা প্রবাস 2012 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন, সিসি 1500, একদম জাপান কন্ডিশন 3 বডির গাড়ি ভাইয়া। জি। ঠিক আছে, এখন পর্যন্ত যদি আমি নাম্বার প্লেটটা খুলে ফেলি তাহলে সবাই বলবে যে এটা রিকন্ডিশন গাড়ি। ঠিক আছে, এখন পর্যন্ত যা আছে প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল। একটা নাট বল্ট পর্যন্ত আফটার মার্কেট নাট বল্ট লাগানো হয় নাই, মানে ভিতরে বাইরে একদম অলমোস্ট নতুন। এখনো রিকন্ডিশনের ঘ্রাণ যায় না ভাই। ভিতরে আপনার রিকন্ডিশন এখন মনে করেন যে না, নতুন গাড়ি নিচ্ছি। কত টাকা দিচ্ছেন এটা? প্রাইস থাকবে মাত্র 11,20,000 টাকা। আবার সিএনজি করা আছে। বেলটা, টয়োটা বেলটা এক্সজোর ছোট ভাই, এটা 1300 সিসির ভার্সন। কিরকম কি আছে ভাই বলেন? তো যাদের বাজেট কম, যারা একটা এক্সকলা কিনতে পারতেছেন না কিন্তু হাই মডেল একটা গাড়ি খুঁজতেছেন, তাদের জন্য এই গাড়িটা টয়োটা বেলটা। এর মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2015, সিসি 1500, এবং তেলের গাড়ি ভাইয়া। ঠিক আছে, বাইরে স্কাই ব্লু কালার 13 সিরিয়ালের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র খুবই চমৎকার কন্ডিশন আছে। গাড়িটা কাগজ পেয়ে যাবেন 1 বছর 2 বছর আপডেট, মানে 1 বছর 2 বছর পেপারস আপডেট সহ ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছে জি কারণ শোরুম থেকে। এবারে দেখাবো নিসান সারি 12 সিরিয়ালের গাড়ি। এটা বাইরে পাচ্ছেন গোল্ডেন বিস্কিট কালার এবং ভিতরে সেম কালার, তাই না ভাই? বাইরে গোল্ডেন পাচ্ছেন, ভিতরে বেজ ইন্টেরিয়র পেয়ে যাবেন। ব্যাকলাইট গুলো তো অরিজিনাল আছে, প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল আছে ভাই। মানে শুধু ব্যাকলাইট না, আপনারা যদি রঙের কন্ডিশন বলি, গ্লাস বলি, শুধু আমরা টাচ আপ করছি ভাই। টাচ আপ বাদে বাকি সবকিছু ইনশাআল্লাহ অরিজিনাল আছে। আর টাচ আপটা ওইভাবে হয় নাই, বেশিরভাগ ম্যাক্সিমাম পার্টি এখনো পর্যন্ত অরিজিনাল কালার থাকছে, অরিজিনাল কালার আছে। সো এই গাড়িটা কিন্তু আপনারা পাচ্ছেন। সানি এটার মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন 2008, সিসি 1300, এলপিজি তে কনভার্ট করা আছে ভাই। এলপিজি তে কনভার্ট করা, কারণ শোরুম থেকে এই গাড়িটা ইনশাআল্লাহ পেয়ে যাবে। স্টিল বাম্পার ইনস্টল করা 12 সিরিয়ালের গাড়ি, লাইটগুলো অরিজিনাল আছে, টায়ারগুলো কাজ নাই। ঠিক আছে, শুধু জাস্ট নিবেন আর চালাবেন। যা করার ডেকোরেশনে যা কিছু করার আছে সেগুলো আমরা করে দিছি ভাই। নাম পরিবর্তনের সাথে সাথে ইনশাআল্লাহ। হ্যাঁ, নাম পরিবর্তনের সাথে সাথে করে। কত টাকা দিবেন ইনশাআল্লাহ? এর প্রাইস থাকবে মাত্র 8,70,000 টাকা। 8,70,000। তারপরে কম বেশি করার কথা বলার সুযোগ আছে। এক্সজো গাড়ি, সাদা কালার, 22 সিরিয়াল, বাম্পার ইনস্টল করা, টায়ারগুলো খুবই চমৎকার। কিরকম কন্ডিশন আছে ভাই? এটা টয়োটা এক্সজো এক্স, এটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2016, সিসি 1500,
ঠিক আছে, এবং গ্রিন সিলেকশন হেডলাইট খুবই চমৎকার কন্ডিশনে আছে, এবং চারটা চাকায় আলহামদুলিল্লাহ একদম অলমোস্ট নতুনের মতন, এবং ভিতরে পেয়ে যাবেন বিস্কিট ইন্টেরিয়র, ঠিক আছে। তো এটা আলহামদুলিল্লাহ এটা খুব ভালো আছে, যারা বাসাবাড়ি বা পার্সোনাল ইউজের জন্য নিতে চাচ্ছেন বা উবার পাঠো রেন্টেকারের জন্য গাড়ি চাচ্ছিলেন, তার জন্য মনে করবো যে এটা বেস্ট একটা গাড়ি হবে, ঠিক আছে। তো এটা খুবই চমৎকার কন্ডিশন আছে, এটার দামটা পড়বে ভাই মাত্র 15,60,000 টাকা। 15,60,000, তারপর কথা বলা আছে। তারপর কথা বলার সুযোগ আছে। এক্সপ্লোরার সিরিজের গাড়ি দেখবো, ব্ল্যাক কালারের গাড়ি, ভিতরে আবার বেজ ইন্টেরিয়র থাকছে, তো কি কন্ডিশন এটা ভাই? তো এটা টয়োটা এক্সফিল্ডার, এটার মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2010, সিসি 1500, এবং কি সিএনজি তে কনভার্ট করা আছে, পার্সোনাল ইউজার গাড়ি, এবং কি বীর মুক্তিযোদ্ধা নিজে চালাইছে, মানে ওনার নিজের পার্সোনাল ইউজ করা গাড়ি, যেটা রেন্টাল ইউজ হওয়ার কোনো পসিবিলিটি নাই। না, টায়ারিং গুলো চমৎকার আছে, চমৎকার কন্ডিশন আছে, এবং কি ভিতরটাই ব্ল্যাক আছে, এবং যদি আপনাদের ভিতরে বেজ ইন্টেরিয়র, এই যে দেখেন বেজ ইন্টেরিয়র থাকছে, চমৎকার একটা সেটআপ আছে, সিট কভার গুলো একদম নতুন আছে। তো সব মিলিয়ে কিন্তু দারুণ পেয়ে যাচ্ছেন আপনারা কারণ থেকে স্পেশাল এডিশনের এই এক্সপ্লোরার গাড়িটা। কত টাকা দিচ্ছেন? এর প্রাইস থাকবে ভাই মাত্র 12,80,000 টাকা। 12,80,000 টাকা। এক্সিও এক্স প্যাকেজের গাড়ি, 35 সিরিয়াল, সিলভার কালার গাড়ি, ডক্টর ইউজ করা গাড়ি, ডক্টর মাইল চালিত গাড়ি। তারপর পার্সোনাল মডেল আছে 2007, রেজিস্ট্রেশন 2013, সিসি 1500, 35 সিরিয়ালের গাড়ি, 35 সিরিয়াল। বাইরে পেয়ে যাবেন সিলভার, ভিতরে পেয়ে যাবেন বেজ ইন্টেরিয়র, ঠিক আছে, টাচ, ঠিক আছে, এবং খুব সুন্দর একটা সিট কভার ইনস্টল করে দেওয়া আছে। এটা কি আপনারা দিবেন নাকি? জি, আমরাই দিয়েছি ভাইয়া, কারণ থেকে কাস্টমারদের জন্য, দর্শকদের জন্য। জি জি, ঠিক আছে। তো এটাও পেয়ে যাবেন ভাই মাত্র 13,50,000 টাকা। 13,50,000। আচ্ছা, গাড়িগুলো যে দেখছি কোথায় এসে দেখতে হবে গাড়িটা? আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার 5, রোড নাম্বার 5, নবীনগর হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন। এছাড়াও চাইলে গুগল ম্যাপে তো সার্চ দেওয়া যাবে। জি, ইনশাআল্লাহ। এলিয়ন প্রজেকশন লাইট, স্কাই ব্লু কালার, টায়ারিং গুলো নতুনের মতো, বাম্পার ইনস্টল করা, কিরকম কন্ডিশন আছে বলেন? এটা খুব চমৎকার কন্ডিশন আছে ভাই। এটা টয়োটা এলিয়ন A15, এর মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2010, ঠিক আছে, সিসি 1500, এটা বাইরে স্কাই ব্লু, ভিতরে বেজ, এবং কি মার্বেল উডেন, ঠিক আছে, সর্বোচ্চ হাই গ্রেডের, এবং কি প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন। প্রজেকশন হেডলাইট আমি অলরেডি দেখাই দিয়েছি, চারটা চাকা অলমোস্ট একদম নতুনের মতন পেয়ে যাবেন, একদম নতুনের মতো। সিএনজি করা আছে? হ্যাঁ, 60টা সিএনজি তে কনভার্ট করা আছে ভাই। কত টাকা দিচ্ছেন এটা? এটার প্রাইস থাকবে ভাই মাত্র 14,50,000 টাকা। 14,50,000 টাকা। ভাইদের উদ্দেশ্যে যেই কথাটা প্রথমে বলেছিলাম যে পুরাতন গাড়ি কেনার আগে কোন জিনিসগুলো আসলে জেনে রাখা জরুরি, তো সেই জিনিসগুলো একটু জানিয়ে রাখতে চাই। তবে সেই জিনিসগুলো একটা জায়গায় এসে আপনার টেনশন করতে হবে না। সেটা কোথায় ভাই? কার হোম শোরুম ইনশাআল্লাহ। কোন কোন জিনিসগুলো মূলত জানতে হয় সেটা ভাইয়ের মুখ থেকে আগে শুনি, যে এই দুইটা জিনিস না জানলে একটা গাড়ি কেনা অনেক বেশি রিস্ক হয়ে যায়। জি, তো প্রথমত হচ্ছে আপনার চেসিসটা দেখতে হবে 100% ওকে আছে কিনা, কোনো ধরনের মাইক টায়ার বা খোলাকাটা আছে কিনা। দ্বিতীয়ত আপনার পেপারস আর যদি চেসিস আপনি 100% ওকে থাকে, তাহলে একটা পুরাতন গাড়ি কিনে আপনি জিতবেন। আর যদি আপনার পেপারস এবং কি চেসিস যদি আপনার একটু ঝামেলা থাকে, তাহলে আপনি গাড়ি কিনে, যত ভালো গাড়ি কিনেন না কেন, যত কম টাকা বা যত দামি টাকা দিয়ে কিনেন না কেন, ওই গাড়িটা আপনার পুরোটা বৃথা যাবে। মানে জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে, গাড়ির চেসিস ঠিক আছে কিনা, গাড়ির পেপারস ঠিক আছে কিনা। পেপার ঠিক থাকতে কোনো ইলিগালিটি থাকবে না, লিগ্যাল ভাবে গাড়ি ড্রাইভ করা পসিবল। আর যদি আপনার দেখা গেছে চেসিস ঠিক থাকে, তাহলে এটা কমফোর্টটা ভালো হবে, গাড়িটা নষ্ট কম হবে, বেশি দিন লাস্টিং করবে। তো কারণ শুধু এই গাড়িগুলোই না, আরো অনেকগুলো গাড়ি এই পাশে রয়েছে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করা হয়েছে, আপনারা সেটা আমাদের চ্যানেল এবং পেজ থেকে কিন্তু পেয়ে যাবেন। তো জাস্ট একটা কথাই বলবো, এই গাড়িগুলো ডিটেল জানতে চাইলে অবশ্যই আমাদের প্রোফাইলের সাথে যুক্ত থাকবে, গাড়িগুলো ডিটেলস ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে কারণ আসার জন্য দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।